এমন হাজার হাজার কেস দেখানো যাবে যেখানে অনেক পুরো একজন স্টুডেন্ট যে অনেক স্ট্র্যাটেজিক ভাবে পড়াশোনা করছে বা অনেক বুদ্ধিমান ভাবে সে অ্যাডমিশন টাইমটা পার করছে, নিয়মিত ক্লাস করছে, কিন্তু আলটিমেটলি সে তার প্রত্যাশিত রেজাল্টটা পাচ্ছে না। সে অ্যাডমিশনে দেখা যাচ্ছে যে কোথাও চান্স পাচ্ছে না, অথবা তার যে টার্গেটের জায়গা সেখানে চান্স পাচ্ছে না। এর কারণ কি? আবার অন্যদিকে আরেকটা চিত্র দেখা যাচ্ছে যে আজীবন মিডিওকার বা ব্যাকবেঞ্চার একজন স্টুডেন্ট যে আসলে পড়াশোনায় তেমন ইন্টারেস্ট নাই, কিন্তু অ্যাডমিশন টাইমে এসে বুঝছে যে আসলে কোথায় পড়বো, এরপরে আমার ডেস্টিনেশন কি। এরপরে সে খুবই জঘন্য রকমের পরিশ্রম করছে এবং দেখা যাচ্ছে যে কি সে কিন্তু টপ নচ একটা জায়গায় চান্স পেয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আসলে কেমন, এই ব্যাপারটা তুমি কি কখনো ভেবে দেখেছো যে অ্যাডমিশন যে এক্সাম গুলো এগুলো কিন্তু একদম অ্যাবসলিউট না, যেটা কোনো একদম চেহারা দেখে বলে দিতে পারবে যে তুমি অনেক পড়ুয়া, আজীবন পড়াশোনা করছো, তুমি হলো চান্স পেয়ে গেছো, আর তুমি আজীবন তো পড়ো নাই, তুমি ফাঁকিবাজি করছো, এর জন্য তুমি চান্স পাবা না, এরকম না। কিন্তু একটা এক্সাম ডিসাইড করছে যে তোমার নেক্সট 4 বছর তুমি আন্ডারগ্রেড কোথায় করবা, তাই না? সো এই ব্যাপারটা কিন্তু আমাদের ডিসকাস করা উচিত যে আমাদের ফার্স্ট অফ অল আমি কিন্তু এই ভিডিওতে পড়ুয়াদের ডিসকারেজ করতেছি না, এবং মিডিওকাররা যে একদম জাদুবিদ্যায় চান্স পেয়ে যাওয়া ব্যাপারটা এরকম না, ঠিক আছে? আমি তোমাদের বলো রিয়ালিটিটা প্রেজেন্ট করব যে যারা পড়ুয়া আছে, ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যে আমার প্রথম কথা, তোমরা যারা ইফোর্ট অলরেডি দিয়েছো, এতদিন দিয়ে আসতেছো এবং অ্যাডমিশন টাইমে প্রচুর হার্ডওয়ার্ক করবা, তারা একটা জিনিস থেকে সবসময় বিরত থাকবা, সেটা হইলো ওভার কনফিডেন্স। ঠিক আছে? ওভার কনফিডেন্সের কারণে বা অনেকে ভাবে যে বেশি বেশি মানে এক্সাম দিয়ে যদি আমার রেজাল্ট একটু খারাপ হয় আমি ডিসকারেজড হয়ে যাব, ডিমোরালাইজড হয়ে যাবে, এক্সাম দিব না, আমি একেবারে অ্যাডমিশনে দিব। এটা সবচেয়ে বড় ভুল কথা। এক্সাম দিবা, ঠিক আছে, এক্সাম দিবা, নিজের পজিশন যাচাই করবা, তোমাকে রিয়েলিটি বুঝতে হবে যে তোমার এক্সাম ভালো প্রিপারেশন নিয়ে গেছো, এক্সাম খারাপ হইতে পারে, ঠিক আছে? এই ব্যাপারটা, ঠিক আছে, তোমাকে মেনে নিতে হবে। সো কোচিং এ বিভিন্ন যেখানে এনরোল থাকো বা এক্সাম ব্যাচ অনলাইনে থাকো, অবশ্যই এক্সাম দিবে ওভার কনফিডেন্সকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তোমাদের উদ্দেশ্যে একটাই মেসেজ, এতদিন অনেক ভালো মতো পড়েছো, আর কয়টা দিন ভালো মতো পড়ো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ তুমি ভালো কোথাও চান্স পাবে এবং তোমার স্বপ্ন পূরণ করবে। আচ্ছা, এরপর আসি তাদের উদ্দেশ্যে যারা হয়তো আমরা বলতে পারি যে মিডিওকার অথবা আমার মতো ব্যাক বেঞ্চার, ঠিক আছে? আমি কিন্তু আজীবন আসলে ব্যাক বেঞ্চার ছিলাম। ক্যাডেট কলেজে ক্লাস 7 থেকে 6 পর্যন্ত পড়াশোনা করছি, ভালো স্টুডেন্ট ছিলাম। 7 থেকে অত পড়াশোনা করি নাই, এবং দেখা গিয়েছে যে 12 এ গিয়েও আমি ব্যাক বেঞ্চারে ছিলাম। অ্যাডমিশন টাইমে এসে বড়সড় ধাক্কা খেলাম যে আসলে আমি এরপর কি করব, এই যে আমার পরবর্তী জীবনে যে আন্ডারগ্র্যাড জার্নি, আমি কোথায় করব, কোন সাবজেক্ট নিয়ে করব, এগুলো ভাবা শুরু করি। তারপর মনে হয় যে বি ইউনিট আমার জন্য সবচেয়ে সুইটেবল, ঠিক আছে? বি ইউনিট নিয়ে আমি ঘাটাঘাটি শুরু করি। এরপর বুঝলাম যে বি ইউনিটে নিজের পড়ার কোনো বিকল্প নাই, ঠিক আছে? নিজে পড়তে হবে, প্রচুর পড়তে হবে, বাংলা, ইংরেজি, জিকে, প্রতিটা বিষয়, প্রতিটা বই, প্রতিটা বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, নিজের রিটেন স্কিল সবকিছু গ্রো করতে হবে। এবং এই টাইমটা কিন্তু আমি ভয়ে পিছায় যাইনি, আমি কিন্তু এটা মেনে নিই নাই যে আমি আজীবন ধরো মোটামুটি রেজাল্ট করছি, আমার হয়তো অ্যাডমিশনেও মোটামুটি রেজাল্ট হবে, এটা কিন্তু আমি ভাবি নাই। আমি এটাই ভেবেছিলাম যে আমি আজীবন যেমন করে থাকি না কেন, অ্যাডমিশন আমাকে ভালো করতেই হবে, আই হ্যাভ টু ব্রিং দ্য চেঞ্জ, ঠিক আছে? এই ব্যাপারটা যদি তোমাদের মধ্যে থাকে, তুমি অবশ্যই ভালো করবা। আজীবন যা হইছে হইছে, ঠিক আছে? তোমার নিজের গ্যাপ গুলো ধরতে হবে, তোমার কোথায় দুর্বলতা আছে। আমি যেমন বুঝেছিলাম আমার জিকে তে দুর্বলতা ছিল, ঠিক আছে? আমি জিকে অত পড়তাম না আগে, কখনো আমার খুব একটা যে ইন্টারেস্ট ছিল এমনও না। পড়াশোনা কিন্তু ইন্টারেস্টের বিষয় না, তুমি কিন্তু ভাইবো না যে যারা পড়ুয়া ওদের পড়তে অনেক ভালো লাগে জন্য ওরা ভালো রেজাল্ট করে। ভাই এই প্যারা নিতে হবে, ঠিক আছে? সবারই প্যারা লাগে, মনে রাখবো। পড়াশোনা করতে আমার মনে হয় না কিছু পার্টিকুলার সাবজেক্ট তোমার ভালো লাগতে পারে, ওভারঅল যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম এই জিনিস যার ভালো লাগে তার আমার মনে হয় না রুচি খুব একটা ভালো, ঠিক আছে? মানে বাংলাদেশের এই যে সিস্টেমের মধ্যে কিন্তু অনেক ফ্লট। সো তোমার যে ভালো লাগতেই হবে এমন না, বাট তোমার কিন্তু জোর করে পড়তে হবে। তুমি জানো যে রিয়ালিটিটা কেমন। তারপরে জিকে ভালো লাগতো না, বাট আমি কিন্তু জোর করে পড়ছি, জিকে মোটামুটি একটু খারাপ করছিলাম, বাট একটা মোটামুটি মার্ক সিকিউর করছি ঢাকা ইউনিভার্সিটিতে 65তম হওয়ার মতো। তারপরে কি বলছিলাম, হ্যাঁ, এবং আমি এক্সাম দিয়েছি। প্রথম দিকে এক্সাম খারাপ হইতো, লাস্টের দিকে কিন্তু কোচিং এর এক্সামে আস্তে আস্তে আমার পজিশন আগাইতে থাকে এবং আমি আলটিমেটলি ভালো করি, আলহামদুলিল্লাহ। এখন তোমাদের উদ্দেশ্যে এটাই কথা যে পিছিয়ে যেও না, ভয় পেও না,
আগে যা হয় নাই এবার তা হবে। ওকে, এইটা ভরসা রাখো। ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। যে কোনো প্রবলেমে, যে কোনো হতাশা, যে কোনো ব্রেকডাউনে কিন্তু অন্বেষণ তোমাদের পাশে আছে। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।